পিছনে কারণ এইটাই, লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা লক্ষ্মীকান্তপুরের গল্প না। এরকম অনেক ট্রেন আছে, বনগাঁ লোকাল আছে, এক একটা শহরে এক এক রকম এরকম ট্রেন আছে, যে ট্রেনে করে লক্ষ লক্ষ মানুষ রোজ শহরে আসে, শহরতলি থেকে শহরে আসে। অ্যানাউন্সমেন্ট এবং লক্ষ্মীকান্তপুর লোকালের ফিল্ড আজকে আমরা প্রকৃত অর্থে শুধু নিজেরা পাচ্ছি না, দর্শককেও সেই ফিল্ডটা আমরা দিচ্ছি। ওরে বাপরে, আজকে ছেড়ে দে ভাই, আজকে আমি সরস্বতী। তবে অবশ্যই দায়িত্ব তো থাকেই, কি সেটা সবসময় থাকবে, কিন্তু তার মধ্যে অভিনেত্রীর একটা সত্তা আছে, সেটাও 100%ই রয়েছে। দারুণ লাগছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল নামে একটা ছবি হচ্ছে, কিন্তু আমরা এইভাবে তো সচরাচর তার প্রমোশন করার জন্য যে আসতে পেরেছি, সেটাই একটা বড় ব্যাপার। এবং শুধু তাই নয়, নানা রকম জায়গায় সেদিন গঙ্গাবক্ষে আমাদের প্রমোশন হলো। তো এই ছবি মানুষের ছবি, মানুষের সম্পর্কের ছবি, জীবনের জার্নির ছবি। সবাই হলে আসুন, আমাদের সিনেমা দেখুন। এবং সায়নী আর আমি এখানে, পাওলি আরেকজন যে নেই এখানে আজকে আমাদের, মানে আজকে আসতে পারেনি। আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে করে রোজ যাওয়া আসা করি, যাই কাজ করি এবং বাড়ি আসি। তো আমাদের গোটা জীবনের সুখ দুঃখের গল্পটা এই ট্রেনের মধ্যেই কিন্তু হয়। এবং রাম খুবই সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের নানান ওঠাপড়া দেখিয়েছে আমাদের ছবির মাধ্যমে। থ্যাংক ইউ রাম। আর আমাদের ছবিতে একটা দারুণ ইন্টারেস্টিং গান আছে। সারা রাত জেগে আমরা প্রচন্ড পরিশ্রম করে নাচ করেছি ভোর 4টে অবধি, সেটা সায়নীও বলবে। প্লিজ একটু বলো আমাদের কি মজা হয়। তোরা নাচতেও দেখবি আর কি, মানে কিছু বাকি নেই, সব রকম আছে। ইটস এ ফ্যামিলি মুভি, বাড়ির সকলে গিয়ে, বাচ্চা থেকে বয়স্ক আছেন সবাই দেখতে পাবেন সেই ফ্লেভারের একটা ছবি। আর একটু এন্টারটেনমেন্টও তো লাগে, যদিও গোটা সিনেমাটাই লট অফ ড্রামা অ্যান্ড এন্টারটেনমেন্ট। একটা নাচও রয়েছে যেখানে আমি, চান্দ্রিদি আর পাওলিদি একদম মানে তুমুল নাচছি আর কি। সবাই সেটাও দেখুন এবং আমাদের আনন্দে সামিল হন সবাই। কমিটমেন্ট আলাদা, কারণ যখন তুমি অনেক আর্টিস্টকে নাও অন বোর্ড, তখন এটা খেয়াল রাখতে হয় অ্যাজ এ ডিরেক্টর যে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে তুমি জাস্টিস করছো কি করছো না। এই ছবিতে মানে খুব সচরাচর আপনারা দেখতে পাবেন না বা শুনতে পাবেন না যে 9টা মুখ্য চরিত্র, মানে যেখানে কিনা তিনটে করে তিনটে পরিবার, মানে 9টা মুখ্য চরিত্র, তার এবং এদেরও লাভ ইন্টারেস্ট আছে, মানে অ্যাকচুয়ালি 10-11টা মুখ্য চরিত্র, এবং প্রত্যেকের ব্যাক এন্ড স্টোরি আছে, প্রত্যেকের একটা জার্নি আছে। আর আমাদের একটা টাইম লিমিট থাকে, এটা তো সিনেমা, ওয়েব সিরিজ নয় যে আমি মানে অনেকটা সময় পাবো। সেই জন্য সেটা আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অ্যাজ এ ফিল্ম মেকার, টু ফিনিশ এভরিথিং ইন দ্যাট টাইম লিমিট। ওই টাইম লিমিটের মধ্যে একটা করা আর গল্পটা সুন্দরভাবে লোকের কাছে তুলে ধরা। এক্ষুনি আমি ওদের এতে বলছিলাম যে আমরা যখন বসেছিলাম যে শাইনিকে আর চান্দ্রিকে যে মজা তখনই হলো যখন এডিটে বসলেন অ্যাকচুয়ালি, বলে তোমার কেমন লাগছে ছবিটা, সবাই সবাই জিজ্ঞেস করে সবসময় ফাইনালি তুমি হ্যাপি। তার মানে আমি ফাইনালি এই জন্যই হ্যাপি হলাম কি এডিটে বসে একটা, আমি আর অফকোর্স প্রণয় দাশগুপ্ত যে আমার ছবি সম্পাদনা করছেন, তার সঙ্গে বসে যখন এডিটে বসলাম, তখন গল্পটা বলার প্যাটার্নটা আমি অনেকটা চেঞ্জ করলাম, যাতে দর্শকরা গ্লুড ইন থাকে যে প্রত্যেকটা ফ্যামিলিতে কি হচ্ছে, এরপরে কি এরপরে কি এরপরে কি। সো আই থিঙ্ক তোমরা যখন দেখবে তখন খুব ভালো লাগবে। আর এত ভালো অভিনয় সবাই করেছে। এখন যেহেতু সামনে শাইনি এবং চান্দ্রি আছে, আলাদা করে বলতে চাইছি না, আলাদা করে বলতে চাই যে না, আমি বলিনি আগে যে প্রত্যেকটা মানে ক্যারেক্টারের মধ্যে যে ঢোকা এবং ক্যারেক্টারের মধ্যে যে থাকা, বিশেষ করে এরা দুজন, তারা কিন্তু সবসময় সেটার মধ্যে কনস্ট্যান্টলি ছিল এবং আমাদের অনেক দিন ধরে শুটিং হয়েছে। এটা কিন্তু ইজি না ক্যারেক্টার থেকে আসা আর বেরোনো। তো এইটা আমার মনে হয় যে একটা ভালো অ্যাক্টর পেয়েছি বলেই আজকে এটা সম্ভব হয়েছে। যেমন ওরা বললো ভালো ডিরেক্টরকে ছাড়তে নেই, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে হয়, ভালো অ্যাক্টরদেরও ছাড়তে নেই। তুমিও তো আমাদের কত সুন্দর সুন্দর এক একটা সিচুয়েশন গিফট করেছো। আর সায়নীকে নিয়ে একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে অনেকদিন পর ও একটা খুবই খুবই কঠিন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দারুণ একটা চরিত্রে, ও একদম দারুণ সময় আমরা ওকে অভিনেত্রী হিসেবে দেখবো। আমরা তো আমাদের এক্সপিরিয়েন্স তো দারুণই ছিল, কিন্তু যখন আপনারা ছবিটা দেখবেন তখন আরো বুঝতে পারবেন she has done a brilliant job. Thank you so much. কার বুদ্ধি প্রসূত না এটা বলবো? আবার জিজ্ঞেস করছে। এটা হচ্ছে আমার বিনোদিনী রুক্মিণী মৈত্র, তার বুদ্ধি প্রসূত। সে আমাকে রাত্রেবেলা টেক্সট করে, টিজার দেখে তার খুব ভালো লাগে, তার গান খুব ভালো লাগে, এবং সে বলে যে রামদা তুমি প্লিজ পাওলি আর চান্দ্রিদি আর সায়নীকে নিয়ে একটা লোকাল ট্রেন জার্নি করো,
জার্নালিস্টদের নিয়ে করো, খুব ভালো হবে। এই ছবিটার একটা অভিনবত্ব আছে, আর অনেক অনেক শুভেচ্ছা। ওটাই আমাদের উদ্দেশ্য। এই পরের ছবিতে আমি কনফার্ম। আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, এগুলো বললে তাহলে পরে নিয়েছি। এগুলো বলতে নেই কেন? ও আচ্ছা, দিদি তোমরা একটু এগিয়ে আসবে প্যানেলে। ইংলিশ আসছে, এবার বাংলায় হবে। সবাই লক্ষ্মীকান্তপুর লোকাল বলে। লক্ষ্মীকান্তপুর লোকাল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।